সুশান্ত অধিকারী। আমি বিজেপির পৃষ্ঠা প্রমুখ। তো তার জন্য আমার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বাড়িতে এসে। আমরা বাড়িতে ছিলাম না, আমার মা একা বাড়িতে আসিল। দুলাল দত্ত, বিনয় লু তারা আইসিল, তারা সাথে আরও লোক আসিল, তারা বাইরে দাঁড়াই আসিল। তারা এসে আমার মারে ধমকি দিছে যে 1 মাসের ভিতরে আমার মেরে লেব। আমি এখান থেকে আর তারা কেমনে আমরা বাড়ির লোক কীভাবে এখানে থাকবো তারা দীক্ষা দিব। তার কাছে টাকা আছে, তারা বাম আমলে এমন প্রচুর করছে, কি তারা এমন প্রচুর মার্ডার করছে, কিছু হয়েছে না। তারা টাকা দিয়ে সব ডাইকা লাইতে পারে, ডাইকা লাইব সব কিছু। আমার মারণ সাধারণ ব্যাপার, কোনো ব্যাপার না। তারা দরকার সুপারি কিলার লাগাই দিয়ে আমার মেরে লেবো, অনেক কিছু কয়ে গেছে। তারপরে দিয়ে আব্দুল আলমনি কসুমনি বাজারে যায় সেরা, আবার আমার ফোন করিয়া বাজারে যায় সেরা, আমাদের পার্টি অফিসের সামনে যায় সেটাই। আবার আমার জিঙাইতেছে কি হয়েছে, তুই আমার কি খেলা না খেলা লেগে না করছো। আমি কইছি না, আমি গেলে খেলা লেগে না করতাম। আমি তো কইছি যে এনে খেলা হইব না, যদি কোনো একটা ঝামেলা টামেলা হো ঝামেলা হইলে তুই আটকে বিয়েছি। আমারে কইতেছে তুই কি নেতা হয়ে গেছিস গা, তোর বড় বড় নেতারা আমরার লগে বয়ে থাকে, তোর আর বড় বড় নেতারা এইসব কথা কয়েছিল। আমার ধমকি দিছে, কইতেছে বেশি ইয়ে করিস না, হালাই দিব পরে দিয়ে কিন্তু আমার মেরে লেব। আমার যে কোনো দিন যে কোনো সময় মেরে লেতে পারে, 1 মাসের মধ্যে মেরে লেব কইছে। ইলেকশনের আগে তারা এখন চক্রান্ত করতেছে। এটাই সিপিএম তো এইভাবে 25 বছর ছিল, এখন এইভাবে চক্রান্ত করতেছে আবার আসার জন্য। আমার যে কোনো সময় যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে বা যে কোনো সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে। তার জন্য আমি ত্রিপুরাবাসীর কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা এটা, ত্রিপুরা পুলিশের কাছে অনুরোধ করছি আপনারা এটা কঠোরভাবে নেবেন। আর আমি মণ্ডল প্রেসিডেন্টকে, আমাদের রাজ্য সভাপতিকেও জানাচ্ছি, অনুরোধ করছি যাতে আমার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। তো কলো কাজ করতেছি, আটকা দেখি লাইট 2-3টা লাইটের ফুকা যাইতাছে। তো আমি কলের থেকে আইছি, আমি একটু সহ কম দেখি আইসি, আয়া দেখি বিলু আর একজন কেডা দুলাল দত্তর, আমি ভালো করে চিনছি না। হে বলে মানে চুল টুল লাগাইছে, কিতা করছে টরছে, এটা কইতারি না আমিও। আচ্ছা সেটা বিনু কইতাছে হ্যাঁ পোলা মানে কি খেলাধুলা করতো না নি, তার লেগিয়া এই সেই খরচ কইতাছে। আচ্ছা এরপরে তো আমি তো কিচ্ছু জানি না। এরপরে তো এই কথা কই এটা বিনু কইতাছে ডাক্তার বানি তোমরা বাড়িতে তো যাওন লাগবো, বাগন লাগবো, বাড়ি তো থাকতার তা না। আচ্ছা তো আমি তো আর কোনো বালামন্দ কিছু কইছি না। এরপরে দা কইতাছে ইয়া এই বালাভাবে চলো, নইলে বালা করে চলতো আনাইলে হেই মাইরি দেব। এই কথা কইয়া বিনু তো শেষ। এরপর দা কইতাছে পাড়ার মানুষের লোক চলতার নি তোমরা, পাড়ার মানুষের লোক তো চলতাম, পাড়ার গুলা মানে দেখতে পারে না। ইত্যাদিটা কইয়া বিনু শেষ। এরপর দা হিডা জানি কেডা পাল্লা পাল্লি করতেছে, কইতাছে সুদির মতো কোনে মেরালামু, এই করুম সেই করুম, বহুত কথা কইতাছে। মাইরা লাইব আজ গাল গুল ফাটাইলামু, চাবা চুবা ছিড়াইলামু, কইরে গেছে কোন দিয়ে গেছে, আমি তো আর কইতারি না কোন দিয়ে গেছে টেছে। এরপর দা একবার গেছে সমনির দিয়ে, আর একবার গেছে আমতুলের দিয়ে থেকে এই দিকে দেখে আবার সমনির দিয়ে গেছে। তা আমি রাস্তার দাঁড়িয়ে রয়েছি, দেখতাছি আর কই কোন দিকে যাটা।